আজ আমি আপনাদের সাথে ত্বকের যত্নে দুইটি ফেসিয়াল সিরাম শেয়ার করব। আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ভিটামিন সি ত্বক ফর্সা করতে ম্যাজিকের মতো কাজ করে, তাই ত্বক ফর্সা করার যত প্রকার ক্রিম এবং সিরাম রয়েছে তাতে অবশ্যই ভিটামিন সি ব্যবহার করা হয়। এর ব্যবহারে আজীবন আপনার ত্বক তারুণ্য ধরে রাখবে, পাশাপাশি বজায় থাকবে প্রাকৃতিক উজ্জ্বলতা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি এবং ব্যবহার করবেন। এর জন্য প্রথমেই একটি পরিষ্কার এবং শুকনো বাটিতে 2 টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। অ্যালোভেরা প্রাকৃতিক ময়শ্চারাইজার, এটা ত্বক থেকে সমস্ত রকমের দাগ দূর করে ত্বককে করে ফর্সা ও টান টান। এরপর এতে অ্যাড করব 1 টেবিল চামচ বাদামের তেল। ফ্রেন্ডস, এই বাদামের তেলের মধ্যে ভিটামিন ই রয়েছে, তাই আপনাকে আলাদাভাবে ভিটামিন ই অ্যাড করার প্রয়োজন নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যাদের তৈলাক্ত ত্বক তারাও এই বাদামের তেল ব্যবহার করতে পারবেন। এটা ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করতে অসাধারণ কাজ করে। এরপর আমি এতে অ্যাড করব 3টি ভিটামিন সি ট্যাবলেটস। ফ্রেন্ডস, এখানে 3টি ভিটামিন সি ট্যাবলেটসই ব্যবহার করবেন, তাতে করে সব ধরনের স্কিন টাইপের লোক এই সিরামটি ব্যবহার করতে পারবেন। এবার এই ট্যাবলেটসগুলোকে ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করে গুঁড়ো করে নিন এবং এর মধ্যে অ্যাড করে নিন। ভিটামিন সি আমাদের স্কিন কমপ্লেক্সন বাড়াতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে রিপেয়ার করে। এতে করে ত্বকের তারুণ্য ফিরে আসে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিন। ফ্রেন্ডস, আমি সিরামটিকে এমন ভাবে তৈরি করছি যাতে সব ধরনের স্কিন টাইপের লোক এই সিরামটি ব্যবহার করতে পারেন, কারণ সবার ত্বকের জন্যই ভিটামিন সি অত্যন্ত উপকারী। এটা আমাদের ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়। এতে করে ব্রণের ক্ষত বা রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের দাগ খুব সহজেই দূর হয়ে যায়। এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন। এই সিরামটিকে আপনাকে অবশ্যই রাতে ব্যবহার করতে হবে, আর ব্যবহারের পূর্বে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন। এবার এই সিরামটির সাহায্যে আপনার ত্বকে হালকা হাতে 5 মিনিট ম্যাসাজ করুন। এইভাবে ম্যাসাজ করার ফলে ত্বকে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। এতে করে ত্বক থেকে কালো দাগ, বলিরেখা এবং মেস্তা খুব সহজেই দূর হয়ে যাবে, আর আপনার ত্বক ফিরে পাবে প্রাকৃতিক উজ্জ্বলতা। ম্যাসাজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন। আমাদের ত্বকের জন্য ভিটামিন সি অত্যন্ত কার্যকরী, তাই এই সিরামটিকে আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন। এতে করে আপনার ত্বকের সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে। এই সিরামটি শুধুমাত্র 1 সপ্তাহ সংরক্ষণ করা যাবে, তাই একসাথে বেশি সিরাম তৈরি করবেন না, কারণ সিরাম যত পুরনো হতে থাকবে তত এতে পিএইচ এর পরিবর্তন ঘটবে, যা ত্বকের জন্য সঠিক নয়। এর জন্য প্রথমেই আমার দরকার ক্যাস্টর অয়েল। এর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস ও প্রোটিন রয়েছে, যা নতুন করে আইব্রো এবং আইল্যাশ গজাতে সহায়তা করে। তাছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আইব্রো এবং আইল্যাশের গ্রোথ বাড়াতে সহায়তা করে। এখানে আমি 1 চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল ব্যবহার করছি। তারপর আমার দরকার অলিভ অয়েল। আইব্রো এবং আইল্যাশকে ঘন, কালো এবং মজবুত করার জন্য অলিভ অয়েল চমৎকার কার্যকর, তাই এখানে আমি 1 চামচ পরিমাণ অলিভ অয়েল অ্যাড করে নিচ্ছি। তারপর দিব একটি ভিটামিন ই ক্যাপসুল। এটা আইব্রো এবং আইল্যাশের গোড়া মজবুত করার পাশাপাশি এটা ঝরে যাওয়াকেও রোধ করে ফেলবে এবং নতুন করে আইব্রো ও আইল্যাশ গজাতেও সহায়তা করবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিন। মিক্স করার পর এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন। আর রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটিকে আপনার আইব্রোস এবং আইল্যাশের উপর হালকাভাবে ম্যাসাজ করে অ্যাপ্লাই করে নিন এবং এইভাবেই ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে আপনার আইব্রোস এবং আইল্যাশকে পানির সাহায্যে পরিষ্কার করে নিন। এই মিশ্রণটিকে নিয়মিত কিছুদিন ব্যবহার করলেই আপনি আপনার আইব্রোস এবং আইল্যাশকে ঘন করতে পারবেন।
আর আপনি এই রেমেডিটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে 10 থেকে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এটা আপনার আইব্রো এবং আইল্যাশের গ্রোথ বাড়াতে অনেক ভালো কাজ করবে, পাশাপাশি ঝরে যাওয়াকেও রোধ করে দিবে।